আর আমরা চাঁদাবাজ আমাদের বিরুদ্ধে কইছি আমি আর বলো না ওই পিস্তল বার কর গুলি কর। সম্মানার্থে 5টা টাকা দিতে গেলে আমার থাকে 2.5 টাকা। ঈদের পরে 1 কেজিতে 30 টাকা বাড়ছে বলা হচ্ছে। এটা খালি পাগলা গোনার মতো চলতেই থাকবে চলতেই থাকবে। এই দেশের প্রধানমন্ত্রীও পারবে না কাউরে সিধা করতে। করোনা থেকে শুরু করি এই পর্যন্ত কোনো মানুষের মধ্যে কোনো বিবেক নাই, খালি আমি খাইও আর সব মরে যায়। তো মেয়া দাঁড়াই টুপি রেখা নামাজ ওড়েন মিশা কথা কন, এই লাভে আপনার এই দোকানে পোষায়। 2টা বাড়তেছে 5টা কমতেছে, 5টা বাড়তেছে 2টা কমতেছে। চাউল বাড়ছে জিজ্ঞাইলাম কয়টা আন্তর্জাতিক বাজারে চলে যাইতেছে চাউল। ঈদের পরে 1 কেজিতে 30 টাকা বাড়ছে বলা হচ্ছে। কোরবানের ঈদের সময় বেচছি খোলা বলা হচ্ছে 150 সর্বোচ্চ ভালোটা, সেটা এখন আজকে 70 টাকা আছে, আইতেছে ব্যস্ত হয় 80 টাকা। এখন যাদের কাছ থেকে কিনি তারা বলে এটা বাইরে চলে যাইতেছে, এটা আন্তর্জাতিক বাজার লেভেল ধরে বলাইছে, এইটারে আর রোখাইতে পারবেন না। এটা খালি পাগলা গোনার মতো চলতেই থাকবে চলতেই থাকবে। যেখানে যাইয়া পুষবে আল্লাহ যখন আমাদের প্রতি সহায়ক হবে, এই ছাড়া আর কোনো গতি নেই। আপনি সন্ত্রাসী চাঁদাবাজি করেন, যদি আপনারা সাপোর্ট না দিই এই শালার বেটা ভালো না। আমি সত্যবাদী, আমার বিরুদ্ধে কইছেন আপনি ভালো, আর আপনার চাঁদাবাজ আপনার বিরুদ্ধে কইছি আমি আর বলো না ওই পিস্তল বার কর গুলি কর। বলার কিছু নেই আল্লাহর কাছে ছাড়া। এই সময় এখন এই আপনার করোনা থেকে শুরু করি এই পর্যন্ত কোনো মানুষের মধ্যে কোনো বিবেক নাই, খালি আমি খাইও আর সব মরে যায়। খালি আমি এই দেশে বাঁচি থাকুম, কোনো লোকের দরকার নাই, আর কোনো খাবারের দরকার নেই। 5 লিটার তেল 975, এখন 1 লিটার 2 লিটারের প্রতি সবচেয়ে বেশি চলে। 5 লিটার চলে না, কারণ 5 লিটার তেল কিনতে আর কয়জন, যে 5 লিটারই সে এখন 3 লিটার বোঝে, যে 3 লিটারের সে 2 লিটার না, যে 2 লিটারের সে 1 লিটার 1 লিটার আধা লিটার 1 লিটার 2 লিটার দুমছে চলে, 5 লিটার চলে না। কিন্তু কারো কাছে কারো বলার এখন আর কিছু নাই। দেওয়ালে ফিট থেকে গেছে। একমাত্র উপরওয়ালা যতক্ষণ পর্যন্ত সহায়ক না হইব, এই দেশের প্রধানমন্ত্রীও পারবে না কাউরে সিধা করতে। কারণ আমরা আগের থেকে আমাদের লেজ বেয়ে হয়ে গেছে। যতই সিধা করেন লেজ দেখবেন বেয়া, যতই সিধা করবেন লেজ বেয়ে হয়ে যাবে। এটা তো আমাদের কাছে অনেক অশান্তি মনে হইতেছে। আমি তো কিনতে হইতেছি, কি কইছি বুঝছেন, যেই তেল 400 টাকা বিক্রি করি, যেই লাভ করেছি, এখন 975 টাকা বিক্রি করি, তার অর্ধেক লাভ। বলে কেন? যা কিছু থাকে ডিস্ট্রিবিউশন আমাদের থেকে রাইখা দেয়, এক এক অজুহাত দেখায়, মাল আসে না, গাড়ি ভাড়া বেশি, গাড়ি পাই না। কী কইছি বুঝছেন, বিকাল বেচে আপনি লাভ করছি 10 টাকা সর্বনিম্ন, এখন লাভ হয় 7.5 টাকা। যদি ক্রেতাদেরকে 5 টাকা দিই আমার 2.5 টাকা। এই কথা বললে অনেকেই বিশ্বাস করে না। তো মেয়া দাঁড়াই টুপি রেখা নামাজ ওড়েন মিশা কথা কন, এই লাভে আপনার এই দোকানে পোষায়। তখন নিচের দিকে রেডি বসে থাকি, কারণ আর প্রতি উত্তর দেওয়ার আমার মুখ দিয়ে আর বাইরে না। বললে কেন? কথাটা তো সত্য। মানে আমি কত কিনি কত বেশি এটা আমি জানি, আপনার জানান না। মানে আপনার কাছে যতই বলি আপনি এটাকে গুরুত্ব দিবেন, আইতেন আবার গুরুত্ব দিয়ে যদি আমার জায়গায় বসতেন যে আসলে কিনা কত, বিক্রি করে কত, লাভ হইতেছে কত। এখনকার বাজারে যদি একটা 5 লিটার তেল 970 টাকা 75 বডি রেট 500 টাকা আপনারা ছাড় দিলাম, আপনার মহল্লার থেকে আইসেন বাজারে কিনতে, যদি 5টা টাকা কম না পান, আপনার ক্যারিং খরচ আপ ডাউন গাড়ি ভাড়ায় পোষাইতে না, এটা মহল্লায় কিনতে হয়। দেখেন আমি আপনার সম্মানার্থে 5টা টাকা দিতে গেলে আমার থাকে 2.5 টাকা। এখন এই কথাটা আপনারা বললে আপনি বিশ্বাস করবেন বলেন? তখন না বুঝাইতে পারলে চুপচাপ থাকে, কারণ ওনাদেরকে তো আর কি বলুন কর, ওনারা তো কিনতে আইছে। সীমিত আয়ের লোক যারা যারা মধ্যবিত্ত লোক, তাদের দেওয়ালে ফিট থেকে গেছে। আছে যারা একদম নিম্ন শ্রেণী বিকে টিকে করে তারা ভালো আছে, আর যারা বড় লোক তারা ভালো আছে। বলে কেমনে আছে? বড় লোকের 20 লিটার কিন্তু 10 লিটার কিনে, 10 লিটার কিন্তু এখন 5 লিটার কিনে। মধ্যবিত্ত আলারা একদম করুণ অবস্থা, কেউ কারো কাছে বলেন। আমিও তো কিনি বেশি, আবার কিনতে হয়, আমারও তো সংসার আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, কার কাছে বলুন? আপনি বলুন, কে শুনবে আমার দুঃখের কথাটা?